2018, 22 এরপর 2026-এও আর্জেন্টিনা ম্যাচে দেখা যাবে রেফারি শিমন মার্চিয়ানকে। গত বিশ্বকাপ যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু হবে পোলিশ রেফারির। বিশ্বের অন্যতম সেরা এই রেফারির ক্যারিয়ার কিন্তু নানা কারণে বর্ণিল। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে চলেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে রিজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। 4 বছর আগে শেষ বাঁশি বাজিয়েছিলেন, এবার তার হাতেই বাজবে শুরুর বাঁশি। আর্জেন্টিনার বিশ্বজয়ের সাথে জড়িয়ে শিমন মার্চিনিয়াকের নাম, আলোচিত পোলিশ রেফারি। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন। এবার মধ্য আমেরিকার বিশ্বকাপেও আলবি সেলেস্তেরা প্রথম ম্যাচ খেলবে তার অধীনে। নানা কারণে বর্ণিল শিমনের ক্যারিয়ার। হতে চেয়েছিলেন সাইক্লিস্ট, নিজ শহর পিলকের 100 কিলোমিটার সার্কিটেও অংশও নেন মাত্র 12 বছর বয়সে। কিন্তু 15-তে ছেড়ে দেন সাইকেল, এরপর পায়ে তুলে নেন ফুটবল। কিন্তু সেটাও বেশি দিন নয়। 2001-এ হয়ে গেলেন রেফারি, 2011-তে ফিফার স্বীকৃতি, 2014-তে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক। তবে সেটাও তার আলোচনায় আসার মূলে নয়। নিজ দেশের উগ্র ডানপন্থী গ্রুপের ধর্মীয় ও বর্ণবাদী প্রতিবাদে অংশ নিয়ে হারাতে বসেছিলেন নিজের ক্যারিয়ার। 2023 সালে কাতোভিৎসুর ঘটনা সেটি। সেবার ম্যান সিটি ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের রেফারি মনোনীত হয়েছেন, কিন্তু সেই র্যালিতে যোগ দেয় সমালোচনা হয়। পরবর্তীতে ব্যাখ্যা দিয়ে মুক্তি মেলে। আর্জেন্টিনার সঙ্গে শিমন মার্চিনিয়াকের সম্পর্ক নতুন নয়। 22 বিশ্বকাপেই ফাইনালের আগে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আলবি সেলেস্তেদের ম্যাচের রেফারিও ছিলেন তিনি। 2018 রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের সঙ্গে ম্যাচটিও পরিচালনা করেন শিমন। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মেসি, ড্র করেছিল আর্জেন্টিনা। রিজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ।